ইসলামিক কনফারেন্স এর সম্মানিত সভাপতি এবং অত্র এলাকার সম্মানিত ওলামা একরাম, অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, মুরব্বী এবং বয়োবৃদ্ধ যে সমস্ত আমার শ্রদ্ধাভাজন বাবাজিরা আছেন, দূর দূরান্ত থেকে এবং অত্র এলাকার আমার কোরআন এবং হাদিস প্রেমী ভাইয়েরা, পর্দা আলে থাকা আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের আলো দ্বারা আলোকিত হওয়ার, এই মজলিস থেকে আলো গ্রহণ করার তৌফিক দান করুন। ভাইরা আমার, আজকে আমি যে বিষয়ে কথা বলতে চাই সেটি হলো শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করা। এই বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেছেন তোমরা আমার স্মরণ করো। তোমরা যদি আমার স্মরণ করো, আল্লাহ ওয়াদা করেছেন যে আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্যে আমাদের আলোচনা করবেন, আমাদের স্মরণ করবেন। এটা আমাদের জন্য বিরাট বড় সম্মানের বিষয়। কোন মন্ত্রী, কোন এমপি, কোন প্রধানমন্ত্রী, কোন প্রেসিডেন্ট যদি কারোর একজন সাধারণ মানুষের আলোচনা তার দরবারে করে, তার প্রশংসা যদি করে, আমরা প্রত্যেকটা মানুষ গর্ববোধ করি, তাই না? সেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে থাকা ফেরেশতাদের কাছে আলোচনা করবেন। কাদের? যারা দুনিয়াতে আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণ করে, আল্লাহর কথা বলে, আল্লাহর আলোচনা করে, আল্লাহর আলোচনা শুনে, আল্লাহর নির্দেশ আদেশ নিষেধ এগুলো জানে, শুনে, আমল করে। এদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ এতটা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে তাদের আলোচনা করে। এবং আল্লাহ আরো বলেছেন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার শুকরিয়া আদায় করো, না শুকরি করবা না, কুফরি করবা না। তাহলে এখানে শুকরিয়ার বিপরীতে আল্লাহ তাআলা কুফরি উল্লেখ করেছেন। তার মানে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলে মানুষ ঈমানদার হয়, আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় না করলে, শুকরিয়া আদায় না করলে, নিয়ামতের অস্বীকার করলে, নাশকরি করলে সেটা হয় কুফরি। সেটা হয় কি? কুফরি। অতএব আমরা সবাই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে হাকিমের মধ্যে, ওয়া কালীলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে শুকরগুজার বান্দা খুব কম আছে। খুব কম সংখ্যক মানুষই আছে যারা কৃতজ্ঞ। সমাজের মধ্যে অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি। অকৃতজ্ঞ মানুষের সংখ্যা বেশি, আর শুকরিয়া আদায় করে, কৃতজ্ঞতা আদায় করে এরকম মানুষের সংখ্যা পরিমাণ কম। তো আল্লাহ তাআলা এই কম ভালো মানুষের সংখ্যা যে কম, শুকরগুজার মানুষ, আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদের সবাইকে শামিল হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক অনেকগুলো নাম আছে। কোরআনে অনেকগুলো নাম আল্লাহ তাআলা বর্ণনা হয়েছে, তার ভিতরে একটা হলো শাকুর। আল্লাহ তাআলা একটা গুণবাচক নাম কি ভাই? শাকুর মানে হলো যিনি বান্দা যে কৃতজ্ঞতা আদায় করে, আল্লাহ তাআলা সেই কৃতজ্ঞতাকে অ্যাকসেপ্ট করেন। এবং আরেকটা অর্থ হলো বান্দা যে আল্লাহর ইবাদত করে, আল্লাহ তাআলা তার বিনিময় দান করেন, অস্বীকার করেন না। যদি সে সঠিকভাবে ইখলাসের সাথে করে, তো আল্লাহ তাআলা তার বিনিময় দান করেন। এটা হলো আল্লাহর জন্য, আল্লাহর শানে শুকরিয়ার অর্থ। যে আমরা যখন কোনো ভালো কাজ করব, ঈমান আনবো, আল্লাহ তাআলা কারোর কোনো ভালো কাজ নষ্ট করবেন না। অতএব এই শুকরগুজারি, কৃতজ্ঞতা আদায় করা এমন একটা ভালো কাজ যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার জাতের একটা গুণবাচক নামই রেখেছেন শাকুর। তিনি কৃতজ্ঞ, তিনি অকৃতজ্ঞ নন। অর্থাৎ কেউ কোনো আমল করলে, কেউ কোনো ঈমান আনলে, কোনো ভালো কাজ করলে আল্লাহ তাআলা সেটা অস্বীকার করেন না। যথাযথভাবে সঠিকভাবে করলে আল্লাহ তাআলা সেই বিনিময় ঠিকই তাকে দান করে দেন। ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা। নূহ আলাইহিস সালাম তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন, এমন মানুষ ছিলেন যে তিনি কৃতজ্ঞ। আপনারা নূহ আলাইহিস সালামের কথা জানেন। নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কত বছর বেঁচে ছিলেন জানেন? 950 বছর। কত বছর? 950 বছর। এটা এখনকার আলাপ না। এখন তো মানুষ এত বেশি বাঁচে না। 50, 60, 70, 80, 90, 100 বেশি মানুষ বাঁচে না, তাই না? নূহ আলাইহিস সালাম পৃথিবীতে কখন আসছে জানেন? নূহ আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও হাজার হাজার বছর আগে আসছে। কত হাজার বছর আগে আসছেন একমাত্র আল্লাহ ভালো জানেন। তবে নূহ আলাইহিস সালামের পর পৃথিবীকে আল্লাহ তাআলা পুনরায় নতুন করে সাজিয়েছেন, বিন্যস্ত করেছেন। এই পুরা পৃথিবীকে ধুয়ে মুছে মহাপ্লাবনে
বন্যায়, মহাবন্যায় গোটা পৃথিবীকে ডুবিয়ে নিমজ্জিত করে সব পৃথিবীর বেশিরভাগ মানুষ কুফরিতে নিমজ্জিত হয়েছে। একটা মিনি কিয়ামত দিয়ে গোটা পৃথিবীকে শেষ করেছেন। একটা বিশাল বড় জাহাজে নূহ আলাইহিস সালামের সাথে যারা ঈমান আনছেন হাতে গোনা কয়েকজন, তাদের সংখ্যা সম্পর্কে মুফাসসিরগণ অনেকে অনেকটা বলেছেন। সব মিলিয়ে 100-র নিচে ছিল তাদের সংখ্যা। এবং কিছু প্রাণীকুল জোড়ায় জোড়ায় আল্লাহ তুলতে বলেছেন, তাদেরকে ছাড়া বাকি সবাইকে শেষ করেছেন। নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামেরও আগের, মুসা আলাইহিস সালামেরও আগের, ঈসা আলাইহিস সালামেরও আগের, দাউদ আলাইহিস সালামেরও আগের, সুলাইমান আলাইহিস সালামেরও আগের, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও আগের, অনেক আগে। এই নূহ আলাইহিস সালাম 950 বছর নিজের জাতিকে দাওয়াতের কাজ করেছেন। এই যে একটু আগে বললাম, এলাকার মানুষের উপকার করলে অনেক সময় এলাকার মানুষ অকৃতজ্ঞ হয়, নাশকরি করে, পারলে যে উপকার করছে তার আরো ক্ষতি করে। আছে না না এরকম নাশকর? সব যুগেই ছিল। এই নাশকরকারীরা নিজেদের কপাল পড়ে, আর কারোর কপাল তারা পুড়তে পারে না। নূহ আলাইহিস সালামের জাতিকে নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিয়েছেন ইসলামের পথে, তাদের উপকার করতে গেছেন তিনি, তারা উল্টা তার ক্ষতি করতে গেছে, তার কথা শুনতে চাই নাই। আল্লাহ তাআলা তাকে এত ধৈর্য দিয়েছেন, এত কিছুর পরও তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। অভিযোগ করে, আল্লাহর প্রতি অনুযোগ করে তিনি তার দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। তিনি বলেন নাই, আল্লাহ কাদের কাছে পাঠাইছো তুমি, এরা একটাও মানুষ না, কথা শোনে না। তিনি আল্লাহর শুকরিয়া আদায় কেমন করেছেন যে কোরআনে আল্লাহ তাআলা তাকে সার্টিফিকেট ইস্যু করেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, নিশ্চয় নূহ তিনি আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন। এত বড় পরীক্ষা নিয়েছেন, গোটা সমাজ তার উল্টা, গোটা সমাজ তার বিপরীত, এরপরেও আলহামদুলিল্লাহ বলতে ভুল করতেন। আমাদের তো একটু সামান্য বিপদ আসলেই আমরা অস্থির হয়ে, ব্যাকুল হয়ে, শুকরিয়া আদায় করা তো দূরের কথা, আল্লাহর ব্যাপারে আমরা অভিযোগ করি। ঠিক না ঠিক? তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন এত বিপদ হওয়া সত্ত্বেও। নূহ আলাইহিস সালাম এত পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিয়েছেন, সুবহানাল্লাহ, এত বিপদ, এত কষ্ট, এরপরেও আলহামদুলিল্লাহ বলেছেন, আল্লাহ শুকর আদায় করেছেন, তাই না? আইয়ুব আলাইহিস সালাম, কোরআনে আল্লাহ তাআলা তার আলোচনা বিভিন্ন অসুখের যাতনা, কষ্টে, ভয়াবহ একটা অবস্থা, দুর্বিষহ একটা পরিস্থিতির মধ্যে পড়েছে, এত কষ্ট ছিল, এরপরেও ওই অবস্থায়ও আল্লাহর শুকরিয়া আদায় করতেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতেন, অবনত হয়ে থাকতেন এবং বলতেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, আমার অসুখ আমাকে স্পর্শ করেছে, অসুখ আমাকে পেয়ে বসেছে, আর আপনি তো সবচেয়ে বড় দয়াশীল, সবচেয়ে বড় অনুগ্রহকারী, আমার প্রতি রহম করেন। কোনো অভিযোগ নাই, আল্লাহর কাছে অনুনয় বিনয় করে দোয়া করেছেন। এই দোয়া করার পর আল্লাহ তাআলা তার অসুখ ভালো করে দিয়েছেন। আমাদের যে সমস্ত ভাই বোনদের অসুস্থতা কাটে না, তারা আইয়ুব আলাইহিস সালামের এই দোয়াটা পড়বেন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। ও আমার রব, ও আমার পালনকর্তা, আমাকে অসুখে ধরেছে, আর আপনি তো সবচেয়ে বড় রহমশীল, সবচেয়ে বড় দয়ালু, সবচেয়ে বড় মায়ালু, আপনি তো অতিশয় দয়া করেন আল্লাহ, তার মানে আপনি আমার অসুস্থতা ভালো করে দেন। এই দোয়াটা আল্লাহর কাছে নিবেদন করবেন বিনয়ের সাথে, অভিযোগ না, অনুযোগ না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, সবর করবেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। ভাইরা আমার, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেছেন, শাকিরান লিআনউমি, শাকিরান লিআনউমি। কি সার্টিফিকেট আল্লাহর তরফ থেকে, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের গোটা জীবনের দিকে যদি তাকান, কোরআন খোলেন শুরু থেকে শেষ পর্যন্ত, কোরআনের পাড়ায় পাড়ায়, কোরআনের সূরায় সূরায়, কোরআনের পাতায় পাতায়, কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমে নিজেই বলেছেন, ওয়া ইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন। ইব্রাহিমকে তার রব আল্লাহ তাআলা কয়েকটা পরীক্ষা নিয়েছেন। তোমরা স্মরণ করো সেই সময়ের কথা যে প্রত্যেকটা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, একটা পরীক্ষায়ও ফেল করেন নাই। কি পরীক্ষা ভাই! মানব ইতিহাসে কারোর কাছ থেকে এত কঠিন পরীক্ষা নেওয়া হয় নাই যত কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। একেবারে শুরুতেই পরীক্ষা। নিজে হলেন তাওহীদবাদী, বাবা হলেন মূর্তি পূজারী। আছে না না এরকম যে এলাকার মানুষ মূর্তি পূজা করে,
কবর আর মাজার পূজা করে আপনি তাওহীদের কথা বলেন, আপনি একা, তাদের দল ভারী। আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে এই বিপদ ভয়াবহ আকার ধারণ করেছে এবং তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছে, আগুন জ্বালিয়ে সেখানে ফেলে দেয়া হয়েছে। আল্লাহ তাআলা অলৌকিকভাবে বাঁচিয়েছেন। তাকে পাথর মেরে মেরে ফেলবে, নানাভাবে হত্যা করবে, হুমকি দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত নিজের জন্মভূমি, নিজের এলাকা, সেই ইরাকের সে অঞ্চল ছেড়ে তাকে চলে আসতে হয়েছে। এলাকায় থাকতেই পারেন নাই, ফিলিস্তিন বা মিশর হয়ে ফিলিস্তিন পর্যন্ত আসছেন। আল্লাহর আরেক পরীক্ষা, মাত্র ইসমাইল জন্মগ্রহণ করেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নির্দেশ হলো চলে যাও মক্কায়। খেয়াল করেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এই ছোট বাচ্চা, মা সহকারে, বাচ্চার মা হাজেরা এবং ইসমাইল দুজন আলাইহিস সালাতু ওয়াস সালামকে মক্কার জনমানব শূন্য পাহাড়ি এলাকায় নিয়ে রেখে আসো। ওই পাহাড়ি এলাকায় আপনি যদি 2-4 জন বন্ধু নিয়েও হাঁটেন, আপনি ভয়ে ভড়কে যাবেন, কারণ আশেপাশে কোনো মানুষজন ছিল না, শুধু পাহাড়, নীরব নিস্তব্ধ পাহাড়। সেখানে রেখে আসতে বলছে। ভাইরা আমার, কত কঠিন পরীক্ষা। আল্লাহর নির্দেশ পালন করার জন্য সেই ফিলিস্তিন থেকে মক্কায় নিয়ে আসলেন নিজের স্ত্রী আর ছোট দুধের বাচ্চাকে। যাদের আল্লাহ তাআলা দুধের বাচ্চা দিয়েছেন তারা জানেন সন্তানের মায়া কি জিনিস, তাই না? সন্তানের মায়া কি জিনিস। সন্তানদের ছাড়া একদিন বাইরে থাকতে পারেন না, অস্থির হয়ে যান, বাইরে গেলেই ভিডিও কল দেওয়া শুরু করেন দেখার জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ পালন করার জন্য ওই মা এবং সন্তানকে মক্কায় রেখে চলে গেলেন। চলে যাচ্ছেন, তখন হৃদয় ছিঁড়ে যাচ্ছে মায়ায়, কিন্তু আল্লাহর নির্দেশ, আল্লাহ কঠিন নির্দেশ করেছেন যে আল্লাহর কঠিন নির্দেশ তুমি পালন করতে পারো কিনা। আল্লাহ সে পরীক্ষা নিয়েছেন তার কাছ থেকে, তিনি পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন, আল্লাহ নির্দেশ পালন করে চলে আসছেন। কোনো মানুষ নাই, এই বাচ্চার মার খাবারের কি ব্যবস্থা হবে। আল্লাহ তাদেরকে মেরে ফেলেন নাই, মক্কা তাদের মাধ্যমে আবাদ হয়েছে। মক্কা, আজ যে মক্কা নগরীতে আমরা যাচ্ছি, সেটির প্রতিষ্ঠা এবং আবাদ হয়েছে তাদের মাধ্যমে। যাই হোক, আরেকটা পরীক্ষা আল্লাহ নিয়েছেন। এই ইসমাইল আবার যখন একটু বড় হলেন, আলাইহিস সালাম পরে নবী হয়েছেন, তখন ইসমাইল তাকে স্বপ্নে যখন একটু কিশোর বয়সে আসছেন, বাপের সাথে কাজ করার যোগ্যতা হয়েছে, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম ইসলামকে নির্দেশ করলেন স্বপ্নে নিজের ছেলেকে কোরবানি করার। কঠিন নির্দেশ, সেই নির্দেশও পালন করার জন্য প্রস্তুত হয়ে চলে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা ছেলেকে জবে হইতে দেন নাই। আল্লাহ দরকার ছিল পরীক্ষা, আল্লাহ চেয়েছেন পরীক্ষা নিতে, পরীক্ষা হয়ে গেছে। ইব্রাহিম ইসলাম এত কঠিন পরীক্ষার মধ্যে সারাটা জীবন গেছে, সংগ্রাম সংগ্রাম সংগ্রাম, কঠিন বিপদ আপদে। এত কিছুর পরও আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন তিনি কি ছিলেন, শাকিরান লিআনউমিহি, তিনি আল্লাহর সব নেয়ামতগুলোর প্রতি শুকর আদায় করতেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে গোটা কোরআনে আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুকর আদায় করার, কৃতজ্ঞ মানুষ হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছেন, উৎসাহ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং কোরআনে কারিমে আল্লাহ তাআলা এও বলেছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, যা পাইছো এই পাওয়ার পর যদি শুকর আদায় করো, আল্লাহ বলেছেন নেয়ামত আমি বাড়ায় দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার শুকরিয়া আদায় না করো, কুফরি করো, না শুকরি করো, তো মনে রাখবা আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত শক্ত। ভাইরা আমার, কোরআনে কারিমে বহু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই শুকর সম্পর্কে বলেছেন। তায়াম্মুমের বিধিবিধান দিয়ে আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, তোমাদেরকে ওযু করতে না পারলে তায়াম্মুম বিকল্প ব্যবস্থা আল্লাহ তাআলা দিয়েছেন যেন তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এবং আল্লাহ তাআলা বাতাস মানুষ উপকার দিয়েছেন, উপকারী বাতাস, সেটা বর্ণনা কোরআনে দেওয়ার পর বলেছেন লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা সেই নিয়ামত পেয়ে আল্লাহর শুকর আদায় করো। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে দিয়েছেন, সে বিষয়ে আলোচনা করার পর বলেছেন যে এত কিছু পাওয়ার পর কালিলাম মা তাশকুরুন, তোমাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ আল্লাহর ইবাদত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া পড়া সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক, আল্লাহ আমি যেন আপনার জিকির করতে পারি, আল্লাহ আমি যেন আপনার শুকর করতে পারি, আপনি আমাকে সাহায্য করেন। ওয়া হুসনি ইবাদাতিক, এবং আপনার ইবাদত যেন সুন্দরভাবে করতে পারি সেই তৌফিক দান করেন। এই দোয়াটা সবসময় পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আমার সাথে বলেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা
ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এর অর্থ হলো আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাকে আপনার যেন জিকির করতে পারি, আপনার জন্য শুকর করতে পারি, আপনার জন্য ভালোভাবে ইবাদত করতে পারি, সুন্দরভাবে যেন ইবাদত করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন। তাহলে এই শুকরিয়া আদায় করার তৌফিক আল্লাহর কাছ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে নিতেন। আল্লাহ আমাদের সবাইকে শুকরগুজার মানুষ হওয়ার তৌফিক দান করেন। ঈমানদার সুখে তো শুকর আদায় করবেই, দুঃখেও শুকর আদায়। আমাদের চরিত্র হলো সুখ যখন আল্লাহ তাআলা দেন তখন আমরা আল্লাহর শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করি, নিজের কৃতিত্ব জাহির করি। আছে না নাই? একটা লোক অনেক কষ্ট করে কিছু টাকা পয়সা কামাই করছে, কিছু ঘরবাড়ি হয়েছে, কিছু জমি জমা হয়েছে, ব্যবসা বাণিজ্য হয়েছে, বিদেশ গেছেন, অনেকদিন বিদেশ করার পর অনেক কিছু করতে পারছেন। যদি জিজ্ঞাসা করে কেউ, ভাই এত কিছু যে করছেন কেমনে, কিভাবে এত কিছু করলেন, তো অনেক লোক নিজের গল্প শোনানো শুরু করে। ভাই জানেন না, মাথার গাম পায়ে ফেলে আজ এই পর্যন্ত আসছি, এমনি এমনি আসি নাই ভাই। বলে কি বলে না? তার মানে আমি যা করছি, যা দেখছেন, এই সবগুলো আমার মাথার গাম পায়ের ফসল। আমার কথা হলো, ওরে ভাই, তোমার চাইতে আরো বহু বেশি কষ্ট করা মানুষ রাস্তা রাস্তায় এখনো ঘুরতেছে, কিছু করতে পারে নাই। আছে না নাই? অনেক লোক আছে যে 2, 5, 10 বছর বিদেশ করার পর অনেক কিছু করে ফেলছেন। আরে ভাই, আপনার চাইতে আরো বেশি দিন বিদেশ করার পর কিচ্ছু করতে পারে নাই এমন বহু লোক আছে না নাই? তাহলে শুধু পরিশ্রম দ্বারাই যদি হতো তাহলে তার কেন হলো না? একজন কৃতজ্ঞ ঈমানদার তিনি এভাবে বলবেন না, তিনি বলবেন এগুলো সব আমার আল্লাহর দান। বাংলাদেশের প্রথম সারির একজন ব্যবসায়ী 1, 2, 3 যদি আনেন তো 3-এর মধ্যে পড়বে, আমি নাম বললাম না। এরকম একটা শিল্প প্রতিষ্ঠান এর মালিক, এরকম একটা গ্রুপ অফ কোম্পানির মালিক, তার সাথে একবার একটা যে কোনো একটা বিষয় একটা মিটিং ছিল। তো একান্ত আলাপচারিতায় আমার সাথে মিটিং এ যারা ছিলেন এর ভিতরে এক ভাই বললেন যে আল্লাহ আপনাকে এত সম্পদ দিয়েছেন, শত শত হাজার হাজার কোটি টাকা, আপনার সারা দেশের ব্যবসার একটা বড় অংশ আপনি কন্ট্রোল করেন, বা আল্লাহ আপনাকে দিয়েছে। এই যে এত বড় ব্যবসা, এত বিশাল পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসা করার তৌফিক দিয়েছেন, আপনি একটু আমাকে হিস্ট্রিটা যদি বলেন, আমি সেটার রেকর্ড নিয়ে একটু বই করতে চাই, যাতে তরুণ যারা উদ্যোক্তা আছে তারা অনুপ্রেরণা পায়, তারা যেন শিখতে পারে যে কিভাবে ব্যবসা বাণিজ্য ডেভেলপ করবে, কিভাবে উদ্যোক্তা হিসাবে সাকসেস হবে। আপনার সাকসেস স্টোরি, আপনার সিক্রেটস গুলো একটু আমাদেরকে জানাবেন, তাহলে আমরা বই প্রকাশ করতে চাই। এটা আমার সাথে থাকা একজন আরেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বলেছেন। তো আমি তো হুজুর মানুষ, মাঝখানে বসে তাদের আলাপ শুনছি। আমি চিন্তা করলাম, দেখি কি সিক্রেট, হাজার হাজার কোটি টাকার ব্যবসা বাণিজ্য, এত বড় বড় প্রতিষ্ঠান আল্লাহ তাআলা দিয়েছেন। তো এতগুলো প্রতিষ্ঠান আল্লাহ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, নিশ্চয় মায়ের পেট থেকে এতগুলো নিয়ে আসেন না। মায়ের পেট থেকে তো দূরের কথা, ঢাকা শহরে এত টাকা নিয়ে আসেন নাই, কিন্তু আল্লাহ এখন এত কিছু দিয়েছেন। কি সিক্রেট এত অল্প সময়ের ব্যবধানে, মানে আরেক জেনারেশন পর্যন্ত যাওয়া লাগে নাই, নিজে আইসাই 20, 30, 40 বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য করে এত দূর এগিয়ে গেছেন, কি সিক্রেট? তো ওই ব্যবসায়ী ভদ্রলোক তিনি জবাবে মুস্কি হেসে দিয়ে বললেন, দেখেন সত্যি কথা বলতে কি, এই যা দেখছেন আমার চেষ্টা সাধনা ছিল, চেষ্টা তো কত মানুষই করে। মূলত আসল সিক্রেট হলো, আসল রহস্য হলো যে এই সব কিছু আল্লাহ তাআলা আমাকে অনুগ্রহ করে দিয়েছেন। আমি থ্যান্ডার্ড হয়ে গেলাম, শুনে অবাক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, এত বড় ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়ার পরও আল্লাহর প্রতি এভাবে কৃতজ্ঞতা আদায় করতে জানে, এটা তো একটা ব্যাপার। হ্যাঁ, বিশাল বড় হসপিটালের মালিক, বিশাল বড় প্রতিষ্ঠানের মালিক, নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে সেই শুকরিয়া আদায় করার মানসিকতাটা দিয়েছেন। অন্তত আমার সামনে তো তাই হয়েছে। তো এই যে ঘটনা, এই ঘটনা থেকে আমি পরে বিভিন্ন সময় একান্ত আলাপচারিতা আমি বলি, নাম উল্লেখ করা ছাড়া বলি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে যা দেন, মানুষের সেখানে নিজের ক্রেডিটের জাহির করা, এটা হলো মূর্খতা, অজ্ঞানতা। মানুষ চেষ্টা করতেই পারে, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার চাইতে বহু ভালো ছাত্র ছিল মাদ্রাসায়, কিন্তু দেখা যায় যে তার এত কাজ করার সুযোগ তৌফিক হয় নাই।
আমার যে তৌফিক হয়েছে, আমি ছাত্র জীবনে অনেক ভালো রেজাল্ট করেছি, অনেক ফলাফল করেছি, বোর্ড স্ট্যান্ড করেছি, হান করেছি, তান করেছি, বিদেশ গিয়েছি, শিখেছি, ট্রেনিং নিয়েছি। এসব গাল গল্প দিলে আমি বহুত লম্বা লম্বা গল্প দিতে পারি। সত্যিকারের গল্প হলো যে আমার রব আমার প্রতি অনুগ্রহ ভিক্ষা করেছে। ঠিক আমি ঠিক? অতএব আল্লাহ যখন নেয়ামত দেন তখন অনেকে শুকর আদায় করতে পারে না। আল্লাহর নেয়ামত পায়া নাশকরি করে, আল্লাহর নেয়ামত পায়া আল্লাহর নেয়ামতের শুকর আদায় না করে নিজের ক্রেডিট জাহির করে। আছে না নাই? এটা ইমানদারের চরিত্র হতে। ইমানদারের গুরুত্বপূর্ণ একটা চরিত্র হলো সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সে কৃতজ্ঞ থাকবে, সে বিনয়ী হবে, তার মাথা অবনত হবে, তার মাথা নিচের দিকে যাবে, তার মাথা উপর দিকে মুখ ফুলে আসে অহংকার করবে না, সে বিনয়ী হবে এবং আল্লাহ যা দিয়েছেন। তাহাজ্জুদ পড়ার যদি কখনো তৌফিক হয় তো অন্য আরেকজন শুয়ে আছে সেদিক তাকাবে না, তাকাবে এদিকে যে আল্লাহ আমাকে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন। আমি মাহফিলে আসতে পেরেছি, অনেকে আসতে পারেন নাই, আল্লাহ আমাকে দয়া করেছেন। এটা আমার ক্রেডিট না, এটা আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করলে, নেয়ামতের শুকরিয়া আদায় করলে বান্দার মধ্যে অহংকার থাকে না। অহংকারী মানুষকে পৃথিবীতে কেউ দেখতে পারে না। প্রত্যেকটা মানুষ অহংকারীকে ঘৃণা করে। অতএব আল্লাহর প্রতি আমরা শুকর আদায় করবো তো ইনশাআল্লাহ। সুসময়ে শুকর আদায় আমরা অনেকে করি না, আবার অনেকে আসি সুসময়ে তো শুকর আদায় করি না, দুঃসময়েও শুকর আদায় করি না। দুঃসময়ে বরং আরো অভিযোগ করি, চিন্তা করি যে আমি শুকর আদায় করবো কি নিয়ে। অনেকের ধরেন কারোর অসুখ আছে, হয়তো কোনো বিপদ আপদ আছে, হয়তো কোনো পেরেশানি আছে। এই পেরেশানির সময়, বিপদ আপদের সময় ওনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, তো কি বলে? হ্যাঁ, মনে করেন খুব বিপদ আপদে আছে, খুব ঝামেলা যাচ্ছে, মুসিবত আছে, পেরেশানি আছে, অসুখ বিসুখ আছে, যদি জিজ্ঞাসা করেন ভাই কেমন আছেন, কি বলবে? কোন মতে আছি। আর কি বলবে? আর কয়া লাভ নাই। আর কি বলবে? আর কেমন থাকবো, কেমন আছি দেখতেই তো আছে। এরকম নানান কথা না বলি আমরা? আহা, এটা ইমানদারের কথা না ভাই, এটা ইমানদারের কথা না। এখন আপনি বলবেন হুজুর এটা কোনো কথা? বেচারা বিপদে আছে সেটা বলতে পারবে না? হ্যাঁ, বিপদের কথা বলবেন মালিকের কাছে। বিপদের কথা কার কাছে বলবেন? জায়গা মতো বলবেন। আরে গোলামদের কাছে বিপদের কথা বলে লাভটা কি? গোলামদের কাছে বিপদের কথা বলে লাভ আছে? বিপদের কথা বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। দুই হাত তুলে চোখের পানি দিয়ে বুকটা ভাসিয়ে দিবেন, ভিজিয়ে ফেলবেন। ইমানদার তার বিপদ আপদের কথা, তার কষ্টের কথা অবশ্যই বলবে। বলবে না মানে? না বললে মানুষ হালকা হবে কোত্থেকে? কিন্তু ভাই বিপদের কথা আল্লাহকে শোনাবেন। বিশ্বাস করেন, মানুষের কাছে বিপদের কথা বললে বিপদ কমবে না, বরং বিপদ আরো কিরকম বাড়বে। আমি বলি, কারোর কাছে নিজের কষ্টের কথা বললে মানুষের মন শান্তি পায় না, মন আরো অস্থির হয়। আমি অর্থের কষ্টে আছি, আমি একজনকে বললাম ভাই অর্থের কষ্টে আছি, তার কাছে আমি ছোট হলাম না বড় হলাম? কারোর কাছে ছোট হইতে কারোর ভালো লাগে? কিন্তু আপনি যদি জায়গা মতো বলেন, মালিকের কাছে চোখের পানি ফেলে বলেন আল্লাহ আমি অনেক কষ্টে আছি, মালিক আপনি জানেন সবকিছু, আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন, আল্লাহ আপনি আমাকে ভিক্ষা দান করেন, আল্লাহ আপনি আমাকে অনুগ্রহ করেন। আপনি যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের কষ্টের কথা বলেন, ভোর রাতে উঠে তাহাজ্জুদের সময়, আল্লাহর কসম করে বলছি, তালতলার ভাইয়েরা, কসবার ভাইয়েরা, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহর কাছে যদি বলতে পারেন দেখবেন সাথে সাথে বলে শেষ করবেন, চোখের পানি ফেলে একটু সেজদায় গিয়ে একটু দোয়া ভালো করে একটু কাঁদতে কাঁদতে বলেন, যেমনে পারেন নিজের ভাষা একটু আল্লাহর কাছে খুলে বলেন। বলার পর দেখবেন নিজের মনটা অনেক হালকা হয়ে গেছে। যাদের জীবনে এ অভিজ্ঞতা নাই, সালহাতু সঙ্গে বুদি দিল খারাস আজমুদে এক জামানা খাকে বাস। বহুকাল পাথর হয়েছিলে, কিছু সময় একটু মাটি হয়ে দেখো ভাই, একটু মাটি হয়ে দেখো, একটু মাটি হয়ে দেখো, আল্লাহর কাছে একটু বিনম্র হয়ে দেখো, আল্লাহর কাছে একটু ছোট হয়ে দেখো, একটু চোখের পানি ফেলো ভাই। একদিন একটু ভোর রাতে উঠো, ও যুবক ভাই আমার, তাহাজ্জুদ পড়ে একটু দুহাত তুলে আধা ঘন্টা ধরে একটু কাঁদো আল্লাহর কাছে। আল্লাহ আমার চাকরি হচ্ছে না, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, আল্লাহ হচ্ছে না, তোমার কাছে অসম্ভব বলতে কিচ্ছু নেই। তুমি যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চাকরি না দাও, তোমার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই মালিক, কিন্তু আমি তোমার কাছে রহমত চাই, দয়া চাই, অনুগ্রহ চাই। আল্লাহ আমাকে অমুক কষ্ট দিয়েছে,
আমি কারোর কাছে শোনাতে চাই না, আল্লাহ তোমার কাছে বলে রাখলাম, তুমি আমার মনকে শান্তি দাও। ভাইরা, আল্লাহর কাছে এভাবে যদি খুলে খুলে কথা বলেন না, আপনি দেখবেন কথা বলার পর আপনার মনটা হালকা হয়ে গেছে, অনেক শান্তি লাগছে, দেখবেন অনেক বেশি ভরসা পাবেন, অনেক বেশি আস্থা পাবেন। আল্লাহ শপথ করে বলছি, পরীক্ষা করে হলেও আল্লাহর কাছে নিজের অভিযোগগুলো বলার অভ্যাস গড়ে তোলেন, চেষ্টা করেন। তাহাজ্জুদে পড়ে, তাহাজ্জুদে উঠতে পারেন না, দিনের বেলায় রাতের বেলা 2 রাকাত নফল নামাজ পড়ে কোন একটা কোনায় দাঁড়িয়ে বসে দুহাত তুলে আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলেন, একটু চাইতে থাকেন। মুখে কিচ্ছু বলতে পারেন না, দরকার নাই, শুধু চোখের পানি ফেলেন আর মনের ভাষায় কথা বলেন। আল্লাহ তাআলা আলিমুম বিযাতিস সুদূর, অন্তরে মানুষ কি বলে সেটাও আল্লাহ জানেন। শুধু চোখের পানি ফেলে আল্লাহর কাছে অভিযোগগুলো বলেন, ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে। আমরা কি করি, বিপদ আসলে অভিযোগের কথা মানুষকে শুনাই আমরা নাশুকরি করি। যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, ভাই কেমন আর থাকবো, দেখেন না কেমন আছি, কি চলতেছে দেখতেছেন না, আমরা নাশুকরি করি। এ নাশুকরি করলে পেরেশানি কমবে না, পেরেশানি আরো বাড়বে, আর আল্লাহ তাআলার নাশুকরির কারণে আমি গুনাহগার হব। এখন আপনি বলতে পারেন, হুজুর আমি কষ্টে আছি, তো আমি বলবো না যে হ্যাঁ ভাই আমি কষ্টে আছি বলাটা দোষের বিষয় না, কিন্তু ঈমানদার কষ্টের মধ্যে থেকেও আল্লাহ শুকরিয়া আদায় করবে, কষ্টের মধ্যে থেকেও আল্লাহ। এখন কেউ বলতে পারেন এটা কেমন কথা বললেন ভাই, কষ্টের মধ্যে থেকে শুকর আদায় করবে কেমনে? একজন মনে করেন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, বাইক অ্যাক্সিডেন্ট করে বেচারার পা ভেঙে গেছে, হাত ভেঙে গেছে। এখন সে আল্লাহর কাছে কি বলে শুকর আদায় করবে যে আল্লাহ আমার ট্যাংকটা ভাঙা দিছো, তোমার শুকরিয়া। সে কোন যুক্তিতে শুকর আদায় করবে? এই যে একটু আগে বললাম যে বিপদেও আল্লাহর শুকর আদায় করতে হবে, তো এখন বেচারা কোন যুক্তিতে শুকর আদায় করবে? যুক্তি শুনেন। যুক্তি হলো, এই যে লোকটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে, তার হয়তো একটা হাত বা একটা পাও ভাঙছে বা অন্য কোনো ক্ষতি হয়েছে, ধরেন একটা পাও কেটেই ফেলে দিতে হয়েছে বা পড়ে গেছে, আলাদা হয়ে গেছে, আল্লাহ না করুক, এরকম কারো হলো। সে যে যুক্তিতে শুকর আদায় করবে সেটা হলো যে আল্লাহ তাআলা এই বাইক অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু দিতে পারতেন কি পারতেন না? অনেক মানুষ বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করে, অনেকের মৃত্যুও হয় না, এমন ভাবে পঙ্গু হয়ে যায়, এমন ভাবে ইনজুর্ড হয়ে যায়, আহত হয়ে যায় যে মাসকে মাস আইসিইউতে থাকার পর সেন্স আসে না, মরেও না বাঁচেও না। হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই অবস্থা দেন নাই, তার চাইতে আমি বহুগুণ ভালো আছি। অন্তত সেই দিকে তাকিয়ে ইমানদার বলবে আলহামদুলিল্লাহ, আমার একটা পাও ভাঙছে, আল্লাহ আমাকে তো জীবিত রাখছেন, আমার একটা পাও ভাঙছে, আর একটা পাও তো আল্লাহ ভালো রেখেছেন, আমার এই বিপদটা হয়েছে, অমুকটা তো হয় নাই। এরকম যখন চিন্তা করবেন তখন নগদ একটা লাভ হবে কি জানেন? একেবারে নগদ লাভ হবে। ওই কষ্ট যেটা আপনার হচ্ছে, আপনার পাও ভাঙলো, আপনার যে পেরেশানি, এই পেরেশানিতে সাথে সাথে একটা মানসিক প্রশান্তি পাবেন, কারণ আপনি নিজেকে এর চাইতে কঠিন পরিস্থিতির সাথে কম্পেয়ার এবং তুলনা করেছেন। তুলনা করার সঙ্গে সঙ্গে আপনার মনের ভিতরে প্রশান্তি অনুভব করবেন, আলহামদুলিল্লাহ আমি তো প্রাণে বেঁচে আছি। আমি তো অনেককে জানি যে সে অ্যাক্সিডেন্টে গিয়ে সে ব্রেইনে আঘাতপ্রাপ্ত হয়ে সেন্সলেস হয়ে সে আইসিইউতে, সে মাসকে মাস বছরকে বছর ভুগতেছে, বিছানায় সারা জীবনের জন্য শুয়ে গেছে, আর সে মৃত্যু পর্যন্ত উঠতে পারবে না, এভাবে তার বাকি জীবন কাটাতে হবে। আমি তার তুলনায় আল্লাহ অনেক ভালো রেখেছেন, যে পাও ভাঙছে 1-2 মাস পর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, হয়তো কিছু পয়সা খরচ হবে, এর চাইতে বেশি পয়সাও তো খরচ হতে পারতো, আল্লাহ তাআলা আমাকে সেই তুলনায় তো ভালো রেখেছেন। এই কথা চিন্তা করে শুকর আদায় করবেন, এর নাম হলো ঈমানদার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখে দুঃখে সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলার তৌফিক দান। আমার কাছে অনেক মানুষ আসে অফিসে, আয়সা বলে হুজুর আমার বিপদের কোনো শেষ নাই। অনেক সময় মহিলারা আসেন, এসে বলেন ভাই একদিক থেকে তো মানুষ একটু সুখে থাকে, আমার স্বামীটাও মানুষ না, কষ্ট দেয়, শাশুড়িও অনবরত আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, আমি বাপের বাড়িতে গেলে বাপের বাড়িতে আমাকে কটু কথা শোনায়, মন্দ কথা শোনায়, তারা আমার দোষ দেয়, তারা পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে না। হুজুর এমন মহিলাও আমার কাছে ফোন করেছে, বলেছে হুজুর স্বামীটা তো অমানুষ, নিজের পেটের সন্তানগুলো বড় হওয়ার পর বাপের মতো তারাও অমানুষ হয়ে গেছে, আমাকে চিনেও না। আমি সেই সমস্ত বোনকে বলি যে আপনার স্বামী, ছেলে মেয়ে, বাপ মা সবাই অমানুষ, সবাই আপনার প্রতি জুলুম করছে, সবাই কষ্ট দিচ্ছে, আমি মেনে নিলাম,
এই সকল কষ্টের বিনিময়ে যদি আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নেন, যে আমারে বান্দিকে আমি স্বামীকে দিয়ে কষ্ট দিব, খানায় কষ্ট দিব, অসুখ দিয়ে কষ্ট দিব, নানা রকম বিপদ দিব, এই বিপদগুলার কি একসময় শেষ আছে না নাই? শেষ আছে। আর কিছু না হোক মরলে তো শেষ হয়ে যাবে। মরার পরে কি স্বামী কষ্ট দিতে পারবে? শাশুড়ি কষ্ট দিতে পারবে? কে কষ্ট দিতে পারবে না। আপনার যত কষ্টই হোক এই কষ্টের একটা এন্ডিং আছে না নাই? একটা এন্ডিং আছে, একটা শেষ আছে। যদি আপনার কষ্ট শেষ হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আপনাকে বলেন, বান্দা তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বিভিন্নভাবে পরীক্ষা করেছি, তুমি সারা জীবন 40, 50, 60 বছর কষ্ট করেছো, এই 50 বছর টানা বহু দিক থেকে কষ্ট সহ্য যে করেছো, তার বিনিময়ে তোমাকে অনন্ত অসীম কালের জান্নাত, যেটা শুরু আছে শেষ নাই, সে জান্নাত তোমাকে আমি ওই 40 বছরের কষ্টের বিনিময়ে দিয়ে দিলাম। তাহলে এই ডিলিংসটা, এই আল্লাহর সাথে এই ডিলটা, আল্লাহর সাথে এই লেনদেনটা, এই বিনিময়টা, এই কম্পেয়ারটা দুনিয়ার কষ্টের বিনিময়ে আখিরাতে অনন্ত অসীম কালের জান্নাত যদি আল্লাহ দেন, তাহলে সেটা লাভজনক না লস? লাভ না? তো ইমানদার যখন এভাবে দেখবেন, তখন তার ওই দুঃখের মধ্যে থেকেও সুখের হাসি হাসতে ইচ্ছা করবে, সুযোগ তৈরি হবে। আল্লাহ ইমানদারকে এত বেশি সমৃদ্ধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের পুরো বিষয়টাই তো পিকুলিয়ার, অদ্ভুত, আশ্চর্যজনক। কিরকম? ইন্না আমরাহু কুল্লাহু খায়র, ইমানদারের পুরো জীবনটা, পুরো লাইফটাই তো কল্যাণই কল্যাণ। ইমানদার হলো হাতির মতো। হাতি, বাংলা একটা কথা আছে না, হাতি বাঁচলেও লাখ মরলেও লাখ, এটা কথা বলে না? ইমানদার হলো সেরকম যে ইমানদার তার কোনো ক্ষতি নাই যদি সে সঠিক সিদ্ধান্তটা গ্রহণ করতে পারে, ঠিক মতো যদি স্টিয়ারিং হুইলটা ধরে রাখতে পারে, তার লসের কোনো সম্ভাবনা নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন আসাবাহু খায়রুন, ইমানদারকে আল্লাহ যদি সুখ দেয়, শান্তি দেয়, টাকা পয়সা দেয়, সম্পদ দেয়, রোগবালাই মুক্তি করে দেয়, ভালো স্বামী, ভালো স্ত্রী, ভালো জীবন সঙ্গী, সঙ্গিনী, সন্তান সবকিছু দেয়, ভালো কিছু যদি ইমানদার পায়, তাহলে সে একদিকে তো ভালো কিছু পাইলো, পাইয়া আবার সাথে সাথে বললো এগুলো আমার কোনো ক্রেডিট কৃতিত্ব না, এগুলো সব আল্লাহর দান। সে যদি অন্তরের গভীর থেকে আল্লাহকে শুকরিয়া জানায় বলে আলহামদুলিল্লাহ,